পাক পানিটা ফেরেশতারা 40 দিন করে 40 দিন করে এরকম নাপাক পানিটাকে আস্তে আস্তে রক্তে রূপান্তরিত করে 40 দিন যাওয়ার পর আবার রক্তে মাংস রূপান্তরিত করে। এরকম করতে 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 এক সময় পুরা একটা দেহ সৃষ্টি হয়ে যায়। কিন্তু বাবাজিরা আমার, এই দেহ সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা ওই দেহের ভিতরে রূহ ঢেলে দেন। আল্লাহ তাআলা ওই দেহের ভিতরে রূহ ঢেলে দেন। আর এই মানুষ, আল্লাহ তাআলা এই মানুষদেরকে যে দুনিয়ায় পাঠাইলেন, মা বাবা কত কষ্ট করে সন্তান লালন পালন করে, মা বাবা কত কষ্ট করে সন্তান লালন পালন করে। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মায়ের গর্ভে যে সন্তান দান করেছেন, বাবার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভে যে সন্তান দান করেছেন আল্লাহ তাআলা, এই মা যে কত কষ্ট করে জানো, বাবা যে কত কষ্ট করে। এটা যখন তুমি মা বাবা হবা, যখন তুমি বাবা হবা, সন্তানের বাবা হবা, তখনই বুঝতে পারবা পিতা মাতার কষ্ট কতটুকু। ও মুসলমান ইমানদার, আমরা আজকে দুনিয়ায় এসেছি, আমাদের শুকর নাই, কদর নাই, আমার মা বাবার কোনো গুরুত্ব নাই। এত কষ্ট করে যে মা বাবা দুনিয়ায় পাঠায়, মা বাবা যে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমরা তা মোটেও চিন্তা করি না। মা যে কত কষ্ট করেছেন সন্তানের জন্য, আমরা যদি জানতাম, বুঝতাম, তাহলে পৃথিবীর বুকে যত সন্তান আছে, কোন সন্তান কোন মা বাবাকে কষ্ট দেবে তো দূরের কথা, মা বাবার সাথে রাগ করে গরম মেজাজে কথা বলার সাহস তারা পাইত না। আজকে জমিনের মধ্যে এমন এক অবস্থা হয়ে গেল, এই জমিনের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। সন্তান মাকে সম্মান করে না, মাকে ভাত দেয় না, সন্তান মাকে আঘাত করে, বাবাকে আঘাত করে, বাবা মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়। আবার বর্তমানে পরিস্থিতি, সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয়। ও বন্ধুরা আমার, মা বাবাকে কত কষ্ট দেয় সন্তান, কিন্তু সন্তান বোঝে না সন্তান যে এত বড় হয়েছে, এর পিছনে মা বাবার অবশ্যই কোনো মেহনত আছে। এত কষ্ট করে, এত কষ্ট মেহনত করে মা বাবা যে লালন পালন করলেন, তার মোটো সন্তান কোনো দাম দেয় না। ও বন্ধুরা আমার, জন্য একবার এক সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি, পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি কার বেশি আনুগত্য করব? আমার বাপের নাম মায়ের আনুগত্য করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব? আমার মায়ের না আমার বাবার? কার বেশি আনুগত্য করব? পয়গম্বর একটু বলে দেবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবী, উম্মুকা, তোমার মায়ের আনুগত্য করো। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, তারপর কার আনুগত্য করব? পয়গম্বর বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, আমি কার বেশি আনুগত্য করব? আমার মায়ের না আমার বাবার? পয়গম্বর বলেন, উম্মুকা, তোমার মায়ের। তিনবার মায়ের কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনবার মায়ের কথা বলার পরে
সাহাবী অবাক হয়ে গেল। যতবার জিজ্ঞাসা করি ততবারই বলেন মায়ের আনুগত্য করো, মায়ের বেশি খিদমত করো, মার বেশি গুরুত্ব দাও। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, আমি কার বেশি আনুগত্য করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার বললেন, আবুকা, তোমার পিতার আনুগত্য করো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলে চতুর্থবার পিতার কথা বললেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে মা সন্তানকে যেভাবে লালন পালন করেছে পিতা সেইভাবে করতে পারে নাই। এর ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহানা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, হামালাতহু উম্মুহু কুরহানা, মা সন্তানকে পেটে নিয়েছে, মা সন্তানকে পেটে ধারণ করেছে, গর্ভে নিয়েছে। এটা পিতা কখনো পারে নাই। সন্তানকে মা পেটে নিয়েছে, গর্ভে ধারণ করেছে, এটা কোনো পিতা পারে না, কোনো পিতা পারবেও না, কোনো পিতার পক্ষে সম্ভব না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাআতহু কুরহা, সন্তানের প্রসব বেদনা এটা মা সহ্য করতে পারে, মা অনেক কষ্ট করে সহ্য করে, কিন্তু কোনো পিতা এই প্রসব বেদনা সহ্য করতে পারে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা শোনো, তোমার মা যখন সন্তান প্রসব করে, দুনিয়ার মধ্যে যখন সন্তান প্রসব করে, কোন গর্ভধারিণী মা যদি সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পরে ওই মা যদি মারা যায়, তাহলে যুদ্ধের ময়দানে যদি কোনো নারী শহীদ হয়ে যায়, ওই মা যে সন্তান প্রসব করার পরে, সন্তান প্রসব করার সময় মারা গেল, তার আমলনামায় আল্লাহ তাআলা ওই যুদ্ধের শহীদানি নারী সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। তারপরে যুদ্ধ থেকে যে ফিরে আসে, যে শহীদ হয় না, যে বিজয়ী হয়ে ফিরে আসে, তাকে গাজী বলা হয়। যেই মা গর্ভধারিণী মা সন্তান প্রসব করার পরে বেঁচে থাকে, ওই মাকে গাজীর তুলনা দেওয়া হয়েছে। গাজীর আমলনামায় একজন গাজীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত বেশি, একটা গর্ভধারিণী মা সন্তান প্রসব করার পরে যদি বেঁচে থাকে, ওই গাজীর সম্মান আল্লাহ তাআলার কাছে যত বেশি, ওই মায়ের সম্মান আল্লাহ তাআলার কাছে তত বেশি। বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, وحملته وفصاله 30 شهرا, মায়ের বুকের দুধ পান, মা বুকের দুধ পান করায় সন্তানকে, এটা কোনো পিতা পারে না, এটা কোনো বাবার পক্ষে সম্ভব না, এটা কোনো বাবার পক্ষে সম্ভব না। মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সন্তানের জন্য এমন সুস্বাদু একটা খাবার তৈরি করে দিয়েছেন। সন্তান দুনিয়ায় আসার পরে এই খাবারটা এত কোনো মারাত্মক, এত বেশি উন্নত মানের না যে খাইলে সন্তান পেট খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা জিনিস সৃষ্টি করে দিলেন, এই বুকের দুধ কোনো বাবার পক্ষে সম্ভব না। কোনো বাবা সন্তানকে দুধ পান করাইতে পারবে না, কিন্তু মা বুকের দুধ পান করায় সন্তানকে, এটা কোনো বাবার পক্ষে সম্ভব না, এটা কোনো বাবা পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা তোমার মায়ের বেশি আনুগত্য করো। তারপর বাবার 3 বার মায়ের কথা বললেন, তারপর বাবার কথা বললেন। এর কারণ হলো এই যে মা সন্তানকে প্রসব করে, মা সন্তানকে পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে, এটা কোনো বাবা পারে না। 2 নাম্বার, মা সন্তান প্রসব করে, এটা কোনো বাবা পারে না। 3 নাম্বার, মা বুকের দুধ পান করা, এটা কোনো বাবার পক্ষে সম্ভব নয়, এটা কোনো বাবা পারে না। এজন্য বাবাজিরা আমার, আমরা যে মার খিদমত করব, মায়ের আনুগত্য করব, বাবার করব না এমন কোনো কথা না। মার যেরকম খিদমত করব বাবারও করতে হবে। কারণ বাবার দিকে লক্ষ্য করে দেখা যায়, বাবার দিকে, বাবার বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা খুঁজে পাবো বাবা কিন্তু দিনরাত সন্তানের জন্য, পরিবারের জন্য দিনরাত কষ্ট করে টাকা কামায়। বাবা কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে। বাবাজিরা আমার, ও বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, বাবা কিন্তু অনেক কষ্ট করে। বাবা সারাদিন কাজ করে, রোদের মধ্যে কাজ করে করে বেড়ায় সন্তানের আহার জন্য, সংসারের পরিবারের জন্য, পরিবারের খাবারের জন্য। বাবা সারাদিন কাজ করে, রোদের মধ্যে কাজ করে করে বেড়ায়। এজন্য আমরা শুধু মায়ের আনুগত্য করব, বাবার করব না, বিষয়টা এরকম না। মার আনুগত্য করব, বাবারও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যে বললেন মা সন্তানকে পেটে ধারণ করতে পারে, এটা কোনো বাবা পারে না। সন্তানকে মা প্রসব করে, কোনো বাবা প্রসব করতে পারে না। মা সন্তানকে বুকের দুধ পান করায়, কোনো বাবা পারে না। এই দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী জিজ্ঞাসা করেন যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুবার নয়, 3 বার মায়ের কথা বলেছেন, একবার শুধু বাবার কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা বললেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। ও বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, শুধু মায়ের আনুগত্য করব এরকম না, বাবারও করতে হবে। বাবার দিকে লক্ষ্য করলে তো দেখতে পাই বাবা কত কষ্ট করে বেড়ায়। ও যুবক ভাই, এজন্য বিশেষ মা বাবার আনুগত্য করব, মা বাবার খেদমত করব। আজ দুনিয়ার পরিস্থিতি এমন হয়ে গেল, আজ দুনিয়ার পরিস্থিতিটা এমন এক পর্যায়ে চলে গেছে, বৃদ্ধ মা বাবা সন্তান দেখতে পারে না, বৃদ্ধ মা বাবাকে সন্তান দেখতে পারে না। হায়রে, সন্তানের কত টাকা পয়সা আছে, অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সন্তান। কিন্তু এই মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে। এখন মাকে ঘর থেকে তারা বের করে দেয়, মাকে দূরে কোথাও দিয়ে আসে, মাকে দূরে কোথাও ফেলে দেয়। সন্তান মায়ের খেদমত করে না, সন্তান মায়ের আনুগত্য করে না। হায় রে সন্তান, তুমি কি একবারও চিন্তা করেছো, তুমি কি একবারও ভেবেছো, তুমি যে এত কোটি কোটি টাকার মালিক হইলা, এত টাকা পয়সা কামাইলা, তুমি যে এত বড় হইলা, আল্লাহ তাআলা কার মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠাইলেন, তোমাকে কে লালন পালন করেছে, তুমি কি এইটা ভুলে গেছো? মা বাবার কথা ভুলে গেছো? এর সন্তান, আজ মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায়, মা বাবা বয়স হয়ে গেছে বিদায়, তুমি মা বাবাকে ঘরে রাখো না, মা বাবাকে তাড়ায় দাও, মা বাবার খাবার দাও না, অথচ নিজে কত দামি দামি জামা কাপড় পরো, কিন্তু মা বাবার কোনো খবর নাই। তোমার জন্য, তোমার দিলের মধ্যে মায়ের জন্য একটু কাঁদে না, মায়ের জন্য একটু মায়া লাগে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক বন্ধুরা, ও বৃদ্ধ বাবাজিরা, বড় আফসোসের বিষয়। হায় রে, যারা আমরা মা বাবা হারায় ফেলছি, তারা কি করলাম? না পারলাম মায়ের খেদমত করতে, না পারলাম জান্নাত কামাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।
জান্নাত কিভাবে কামাইবা, জান্নাত কামাইবার জন্য তুমি মাকে দূরে ফেলাই দেবা, মা আর আনুগত্য করবা না, মা বাবাকে কষ্ট দেবা, এইভাবে তুমি জান্নাত পাইবা না। তুমি যত বড় বুজুর্গ হও না কেন, যদি মা বাবাকে কষ্ট দাও কোনোদিনও জান্নাত কামাইবার আশা করা যায় না। যত বড় বুজুর্গ হও না কেন, মা বাবাকে কষ্ট দিলে তুমি কখনো জান্নাত পাইবা না। আল্লাহর এক আবেদ বান্দা, আল্লাহর এক আবেদ বান্দা, নাম তার জুরাইজ। এই জুরাইজ একজন বড় আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন, বুঝাইবার জন্য বলি। আল্লাহর এক আবেদ, তিনি বড় বুজুর্গ ছিলেন, এলাকার মধ্যে তার অনেক নাম। তিনি সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতেন। তার একটা ঘর ছিল, ইবাদতের ঘর ছিল। সে ওই ঘরের ভিতর বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করতেন, সারা রাত নামাজ পড়তেন, আর দিনে সারা দিন রোজা রাখতেন, সারা দিন রাত আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে কাটাই দিতেন। একদিন মা সন্ধ্যাবেলা গিয়া ওই ঘরের সামনে গিয়া ডাক দেয়, জুরাইজ বাবা দরজাটা খোল, আমি তোর মা আসছি, তোকে একটু দেখার জন্য দরজাটা খোল। তখন জুরাইজ নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন আর চিন্তা করতেছেন, আমি এখন নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ ছাড়বো কিভাবে? অপরদিকে উম্মুকি আমার মা ডাকতেছে, এদিকে আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আমি কিভাবে নামাজ ছেড়ে দেব? আমি আমার মায়ের কথা শুনবো না, আল্লাহর ইবাদত করব। বেচারা বড় চিন্তিত হয়ে এলেন, কি করবে। মা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, জুরাইজ দরজা খুললো না। আল্লাহর ওই আবেদ দরজা খুলে নাই, দরজা বন্ধ, সে নামাজ পড়তেছে, তার মায়ের কথা শুনলো না। এভাবে মা চলে গেল। পরের দিন আসলো, আসিয়া আবার একই অবস্থা। পরের দিন একই সময় আসিয়া মা ডাকতেছে, রে সন্তান দরজাটা খুলো বাবা, আমি তোমাকে দেখার জন্য আসছি। সন্তান চিন্তা করে, একদিকে আমি নামাজ পড়তেছি, একদিকে আমি আল্লাহর ইবাদত করি, অপরদিকে আমার মা, আমি আমার মায়ের কথা শুনবো না আল্লাহর ইবাদত করব? আমি কি নামাজ ছেড়ে দেব নাকি মায়ের কথা শুনবো? এবার মা আজকেও কেমন যেন, মা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, মায়ের মনে বড় দুঃখ, হায় রে কতবার ডাকতেছি, সন্তান দরজা খোলে না। এবার মা চলে গেলেন। ও বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করুন, মায়ের মনে আঘাত দিলে মায়ের বদদোয়া কিন্তু অনেক বড় মারাত্মক। মায়ের বদদোয়া, পিতা মাতার বদদোয়া অনেক বড় মারাত্মক একটা জিনিস। যদি মার মুখে কখনো বদদোয়া বের হয়ে যায়, পিতার মুখে বদদোয়া বের হয়ে যায়, তাহলে এই বদদোয়া কিন্তু লেগে যায়। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেন। কারণ মা বাবা এবং আল্লাহর মাঝে, পিতা মাতার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এটা কবুল করে নেন, এর মধ্যে কোনো পর্দা নাই। আর মা বাবা যদি বদদোয়া করে সন্তানের জন্য, এটাও কবুল হয়ে যায় আল্লাহ দরবারে, এইটাও পাশ হয়ে যায়, এই বদদোয়াও লেগে যায়। এবার তৃতীয় দিন আবার মা আসলেন। মা আসিয়া দরজা ডাক দিতেছে, দরজা নক করতেছে আর বলতেছে, এই সন্তান দরজা খোলো, আমি তোমার মা, আমি একটু তোমাকে দেখতে চাই। 2 দিন হয়ে গেল, আজকে 3 দিন আসলাম, তোমার কি কোনো মায়া নাই মায়ের জন্য?
3 দিন আসলাম, তুমি দরজাটা খুললা না। ওই দিনও জুরাইজ ওই আল্লাহর আবেদ নামাজ পড়তেছেন। তখনও তিনি চিন্তা করেন, আমি নামাজ কি ছেড়ে দেব নাকি মায়ের কথা শুনবো, দরজা খুলবো। ওই দিনও সে দরজা খুললেন না। মার মনে কষ্টে বদদুয়া বের হয়ে গেল। মা বদদুয়া করলেন, তুই বেশ্যার মুখ দেখিস, মায়ের মুখ দেখতে চাস না, তুই বেশ্যার মুখ দেখিস। মায়ের মুখ দেখতে তোর মন চায় না, তুই বেশ্যা নারীর মুখ দেখিস। মা এ কথা বলে চলে গেলেন। মায়ের বড় কষ্ট পাইলেন, কষ্টে এই কথাটা বলে ফেললেন। মা এই কথাটা বলার পরে সন্তান নামাজ শেষ করে, হায় রে, সন্তান নামাজ শেষ করে আফসোস করতেছে, হায় আমি কি করলাম। সন্তান ভাবতেছে, মায়ের কথা চাইতে আমি নামাজ দাঁড়াইছি, নামাজ তো ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, মায়ের কথা শুনতে হবে। সন্তান এবার দরজা ওই দিন খুললেন না, মা চলে গেলেন বদদুয়া দিয়া। কিছুদিন পর মায়ের বদদুয়া লেগে গেল। মায়ের বদদুয়া লেগে যাওয়ার পর কিছুদিন পর সন্তান যখন এরকম এলাকার মানুষ তাকে অনেক মহব্বত করত। মানুষের গাছের মধ্যে যদি নতুন ফল হইতো তাহলে ওই আল্লাহর বান্দাকে প্রথম দিত হাদিয়া। আর এখন অবস্থা এমন হয়ে গেল, একদিন এক নারী একটা সন্তান হলো, তার পিতার কোনো খবর নাই। এলাকার মানুষ একজন খবর দিল, ওই যে আবেদ, আল্লাহর আবেদ, তার সন্তান এইটা, যার সন্তান তিনি এই নারীর সাথে জিনা করেছে। এবার এলাকার মানুষ সব ক্ষিপ্ত হয়ে গেল। ওই আবেদের উপর তারা সবাই রাগান্বিত হয়ে গেল। তারা সকলে এসে ওই ঘর ভেঙ্গে চুরে আগুন লাগাই দিল এবং ওই আল্লাহর বান্দাকে বের করে নিয়ে আসলো। আনিয়ে বলে, এই তুমি এত বড় একজন বুজুর্গ, সুফিগিরি দেখাও, ভিতরে ভিতরে তুমি ইবাদত করো, তলে তলে এরকম তুমি জিনার কাজ করো, আর উপরে আমাদেরকে দেখাও তুমি আল্লাহর ইবাদত করো, বড় বুজুর্গ। এবার ওই আল্লাহর বান্দা বলেন, কি আল্লাহর বান্দা বলে, না আমি জিনা করি নাই, সন্তানকে নিয়ে আসো। সন্তানকে আনলো। আনার পরে তিনি বলতেছেন, এ সন্তান, তুমি আল্লাহর হুকুমে বলো, তুমি কার সন্তান? তোমার পিতাকে। সন্তানের জবান আল্লাহর পক্ষ থেকে খুলে গেল। সঙ্গে সঙ্গে বলতেছে, ও এলাকার মানুষ, সন্তানের মুখ দিয়ে আওয়াজ বের হয়ে গেল। সন্তান বলে, ও মানুষ, তোমরা কার উপর আঘাত করতেছো? তিনি একজন আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি বান্দা, আমি তার সন্তান না। শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়া তোমরা তার মনে কষ্ট দিতেছো। আমি হলাম অমুক রাখালের ছেলে, অমুক রাখাল হলো আমার পিতা। এবার ওই লোকগুলা হযরতের পায়ে হাত পায়ে ধরে তারা মাপ চাইতে শুরু করলেন। হযরত, আপনার এই খানকা প্রয়োজন আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। আল্লাহর বান্দা বলে, না, দরকার নাই, আমার খানকা যেরকম ছিল আমি ইবাদত করতাম, তোমরা ওরকমই বানাই দাও, স্বর্ণ রূপার প্রয়োজন নাই। এবার ওই আল্লাহর বান্দার ঘর, ওই আবেদের ঘর তারা ওরকম তৈরি করে দিলেন। সবাই মাপ চাইলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না বাবাজি, আমি বুঝাইতে চাইলাম মায়ের দোয়া যেরকম কাজে লাগে, মায়ের বদ্ধ সেরকম কাজে লাগে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি অবাধ্য হয়, গুনাহগারও হয়, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। আর যদি সন্তান যদি সারা রাত ইবাদত করে, সারা দিন নামাজ পড়ে, ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, যদি সারা রমজান মাস রোজা রাখে, তারপরও যদি মায়ের বদদোয়া লেগে যায়, আল্লাহ তার এই রোজা, নামাজ, হজ, যাকাত কিছুই কবুল করবেন না। এই জন্য বাবাজিরা বেশি বেশি মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবা বেশি বেশি আনুগত্য করতে হবে।
দুনিয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আজকে আমরা সন্তান মা বাবাকে দেখতে পারি না। টাকা হয়ে গেলে মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছি, আর মা বাবাকে লালন পালন করতে ভালো লাগে না। কিন্তু একটা মায়ের বুকে সন্তানের কত লালসা, মা কত কষ্ট করে যে সন্তান লালন পালন করেছে, এটা শুধু মা বাবাই বুঝে। আজ পরিস্থিতি এমন হয়ে গেল, মাকে সন্তান যতই কষ্ট দেখ না কেন, সন্তানের মায়ের দিল থেকে কখনো সন্তানের জন্য বদদোয়া আসে না। বদদোয়া যদি এসেও যায়, মা সাথে সাথে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদে ফেলায়ও না, আমি ভুলে আমি কষ্টের কারণে বলে ফেলছি, তুমি ওকে আযাব দিও না। জন্য বলি বাবাজিরা, সন্তান যেমন সন্তানের দিলে যেমন মায়ের মা বাবার মনে মা বাবার জন্য কোনো মায়া নাই, মা বাবা কিন্তু সন্তানের মতো না। সন্তানের কোনো সন্তান মা বাবার প্রতি কোনো আনুগত্য নাই, মা বাবার প্রতি কোনো মায়া মহাব্বত নাই। একটা মা একটা বাবার যে কত মায়া সন্তানের জন্য। জুলফিকার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, এক যুবক তার মা বাবা বৃদ্ধ, এই বৃদ্ধা অবস্থায় মা বাবা বুড়ো বয়সে এই সন্তান বিদেশের বাড়িতে চলে যায়। বিদেশে গিয়া তিনি এমন হয়ে গেল, সে এখন বিদেশী হয়ে গেল। মা বাবার প্রতি কোনো মায়া নাই, মা বাবার প্রতি কোনো টান নাই, মা বাবার কোনো খোঁজখবর নাই। 1 বছর 2 বছর করতে করতে 2 যুগ পার হয়ে গেল। মা বাবা 3 দিন বৃদ্ধ হয়ে গেল, মা বাবা বার্ধক্যে পৌঁছে গেল, মা বাবা এমন হয়ে গেল চলতে পারে না, খুব মারাত্মক অবস্থা। কিন্তু ওই সন্তান বিদেশের বাড়িতে গিয়া তিনি বিবাহ করে ফেলল। সন্তান বিদেশের বাড়িতে গিয়া বিবাহ করলো, কিন্তু মা বাবা এদিকে এমন অবস্থা হলো, বাবা অনেক দিন পরে এই 2 যুগ পরে এত মারাত্মক অসুস্থ হইল যে বাবা মার যে যত জায়গা জমিন আছে, বাড়িঘর আছে, সব বিক্রি করতে তারা বাধ্য হলো বাবার চিকিৎসার জন্য। ওই বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করে দিল, আঙ্গুরের বাগান বিক্রি করে দিল, বাড়ি গাড়ি সব বিক্রি করে দিল। তারা শুধু বাবাকে বাঁচানোর জন্য মা এত কষ্ট করলো, এবার সব বিক্রি করে তারা এমন বার্ধক্যে পৌঁছে গেল, তাদের অবস্থা এমন হয়ে গেল, এত গরিবানা হালতে তারা চলতেছে। বাসচারের নিচে একটা করে ঘর বানায়া, একটা বাসস্থান বানায়া তারা আশ্রয় নিতেছে। কয়েকদিন পরে বাবা মারা গেল, সন্তান তো নাই, বাবাও মারা গেল, জায়গা জমিন কিচ্ছু নাই। মায়ের দিলে এত মায়া মহাব্বত, সন্তানের কোনো মায়া নাই। হায়রে বৃদ্ধা হয়ে গেল মা, তারপর সন্তানের জন্য এত মায়া, আর সন্তান এত বড় হয়ে বিদেশের বাড়িতে গেল, লালন পালন করলো, সন্তান এত বড় হয়ে গেল। এই যে কার মাধ্যমে যে বড় হলো সেটা তার মাথায় আসে না। বন্ধুরা আমার, এবার সন্তান বিদেশের বাড়িতে, মা এদিকে কষ্ট করে, মায়ের দিলে বড় কষ্ট, সন্তানের কষ্ট, বাবার কষ্ট, বাবা হারার কষ্ট, সন্তান হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট নিয়ে মা বড় কষ্টে দিনকাল কাটায়। এদিকে জায়গা জমি নাই, সব বিক্রি করে দিল। মা কান্না করতে 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 চোখ দুটো অন্ধ বানিয়ে ফেলল, মায়ের চোখ অন্ধ হয়ে গেল। মা অন্ধ অবস্থায় তিনি ভিক্ষা করে করে খায়, মানুষের বাড়িতে ভিক্ষা করে, কিন্তু সন্তানের দিলে একটু মায়া নাই মায়ের জন্য। সন্তানের দিলে একটু মায়া নাই মায়ের জন্য। আর মা কষ্ট করতে করতে
অন্ধ হয়ে গেল, কান্না করতে করতে অন্ধ হয়ে গেল সন্তানের জন্য। ও বন্ধুরা আমার, এমন অবস্থা হইল, এবার মা মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খায়, ওই বাঁশঝাড়ের নিচে মা দিনকাল কাটায়। অন্ধ মা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, আর সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে ফিরাইয়া দাও। ওদিকে এমন অবস্থা, সন্তানও এখন অসুস্থ হয়ে গেল। সন্তান অসুস্থ হওয়ার পর ওই বিদেশি মেয়ে যে বিবাহ করলো, তার বিদেশি শ্বশুর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই তুই বাড়ি থেকে বের হ, কোনো কামাই করতে পারস না, তুই অসুস্থ, আমার বাড়িতে থাকতে পারবি না। শ্বশুর বাড়ি থেকে বের করে দিল। সন্তান এবার দিলে দিলে চিন্তা করলো, হায় আমার স্ত্রী নাই, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বিদায় করে দিলে, কিন্তু আমার তো মা আর বাবা, তারা তো কখনো আমাকে বিদায় করবে না। সন্তান কত বড় নাফরমান হইলে এমন কাজ করতে পারে? এই পিতা মাতাকে রেখে তাই এই 2 যুগ পার করে দিলে, এখন মায়ের কথা মনে পড়লো, এখন বাবার কথা মনে পড়লো। সন্তান এবার দেশে ফিরে আসলো। সন্তান দেশে ফিরে আসার পরে তার যেই গ্রাম, তার বাড়ি, ওখানে গেল। যাওয়ার পরে বলল, দেখতেছে এক লোক ওই আঙ্গুরের বাগানে আঙ্গুর গাছে পানি দিতেছে। জিজ্ঞাসা করলো, এ ভাই, এই বাড়ির মালিক কে? কয় বাড়ির মালিক তো আমি। বলে, না, বাড়ির মালিক তো তুমি হতে পারো না, তুমি কি কারো কাছ থেকে এগুলো কিনছো নাকি? বলো। বলে, হ্যাঁ আমি এগুলা কিনছি, আমার কাছে বিক্রি করেছে। বলে, কে বিক্রি করেছে? কয় এক বৃদ্ধ বাবা, তিনি আমার কাছে বিক্রি করেছে। কারণ তার অসুস্থতা এত বেড়ে গেছে, তিনি অসুস্থ হয়ে গেছিল, অসুস্থতার কারণে ডাক্তার দেখানোর জন্যই বাড়িঘর সব বিক্রি করে দিল। বলল, তাই এখন সে কোথায়? বলে, সে তো মারা গেছে, 2-3 বছর আগে মারা গেল। হায় রে! এবার ওই সন্তান নিচে তাকায় রইল, আর ওই লোকটা বলল, হায় রে, সন্তান কত নাফরমান হইতে পারে! এমন মা বাবাকে বৃদ্ধ, এমন মা বাবাকে অবস্থায় রেখে সন্তান চলে গেল। আমার হাতে যে তরবারি আছে, আজকে যদি ওই সন্তানকে আমি কাছে পাইতাম, সত্যি কথা, তাহলে আমি সাথে সাথে তাকে জবাই করে ফেলতাম। কেমন সন্তান! এবার সন্তান জিজ্ঞাসা করে, তাহলে ওই মা কোথায়? ওই বুড়া মহিলা আছে কি? বলে, হ্যাঁ আছে। ওই মা তো সন্তান হারানের ব্যথায়, বাবা হারানের ব্যথায় কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এবার মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, সে ওই বাঁশঝাড়ের নিচে থাকে। এবার ওই সন্তান বাঁশঝাড়ের নিচে গেল, যায় ওই বাসার এক জাটিতে পলায় ছিল, সে লুকায় ছিল। মা এখনো আসে না, সারাদিন ভিক্ষা করে। সন্ধ্যাবেলা বাড়িতে ফেরে মা, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরিয়া উজু করিয়া নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসা ছিল। নামাজ পড়ার পরে আবার যখন এশারের সময় হলো, এশার আজান দিল। এশার নামাজ পড়িয়া মা 2টা হাত উপরে উঠে কান্না করে, ও মালিক আল্লাহ, আমি সন্তান হারানোর ব্যথায় অন্ধ হয়ে গেলাম, স্বামী হারানোর ব্যথায় অন্ধ হয়ে গেলাম, কান্না করতে করতে অন্ধ হয়ে এই বুড়া বয়সে আমার এমন এক অবস্থা। আল্লাহ, আমি যদি মারা যাই, কে আমাকে দাফন করবে? দাফন করার মতো কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দাফন করার মতো কোনো মানুষ নাই, কে আমাকে দাফন করবে? আল্লাহ, ও দয়ার মালিক, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমার সেই হারানো সন্তানটাকে আমাকে ফিরায় দেন, আমার হারানো সন্তানকে আমার কাছে ফিরাইয়া দেন। সন্তান ওই ঝুপড়ির পাশে বসিয়া বসিয়া সব শুনতেছে, মায়ের দোয়া শুনতেছে। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করলেন, সাথে সাথে মায়ের দোয়া কবুল করলেন। এবার সন্তান জুলফিকার রহমতুল্লাহি আলাইহি বলেন, সন্তান আগে ঘরের ভিতরে ঢোকার সাহস পায় না। এবার মা যখন দোয়া করলেন, তখন সন্তান সাহস পাইল, ঘরের ভিতর ঢুকিয়া ডাক দিয়া কয়, রে মা, ও গো মা,
আপনি কি পারবেন আমাকে মাফ করিয়া দিতে? মা গো, আমি ফিরে আসছি, মা আপনার সন্তান চলে আসছে, আপনি আমাকে মাফ করে দেন। এবার মা খুশি হয়ে গেল, এত দিনের কষ্ট সব ভুলে গেল। মা কিন্তু চোখে দেখে না, অন্ধ মা। সন্তান হারানোর আশায় মা অন্ধ হয়ে গেল, সন্তান হারানোর ব্যথায় মা অন্ধ হয়ে গেল। মা সব কষ্ট ভুলে গেল, এবার জড়ায়া ধরল সন্তানকে, আল্লাহর কাছে শুকর আদায় করল যে আমি আমার সন্তানকে ফিরে পাইলাম। আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার সন্তানের কামাই খাওয়ার জন্য আমি বলি না, প্রয়োজনে আমি ভিক্ষা করিয়া, আমি ভিক্ষা করে করে আমার সন্তানকে খাওয়াবো, যেন আমার সন্তান আমার কাছেই থেকে আমাকে, যেন আমি মরার পরে আমাকে দাফন করতে পারে। এই ছিল মায়ের আশা। হায়রে, আজকে যদি আমরা বুঝতাম যে সন্তানের জন্য মায়ের কত মায়া মোহাব্বত, এটা যদি বুঝতে পারতাম, তাহলে কখনো এই মা বাবাকে কষ্ট দিতাম না। বড় বিস্ময়কর ঘটনা, বড় আজীব ঘটনা রে বাবাজি। ও যুবক বন্ধুগণ, একটু কি মায়া লাগে না? সেই দুঃখিনী মায়ের জন্য কি কোনো মায়া নাই? সেই দুঃখিনী বাবার জন্য কোনো মায়া লাগে না? যেই মা বাবা এই 2 যুগ ধরে সন্তানকে পায় না, তারপরও সন্তানের জন্য কোনো বদদোয়া করে না। সন্তান মা বাবাকে ফেলে রেখে চলে গেল, তারপরও কোনো বদদোয়া আসে না। কেমন মা দেখছিনি যুবক? এই জন্য বাবাজিরা বলি, এই জন্য বলি, বেশি বেশি মা বাবার আনুগত্য করো। মা বাবা কেমন জিনিস সেটা বুঝবা না বাবা, যখন তুমি মা বাবা হবা। সন্তান যখন তুমি সন্তানের বাপ হবা, ও যখন তুমি সন্তানের বাপ হবা, তখনই বুঝবা সন্তানের বাবা মার কত যে কষ্ট, বাবা মার যে কত কষ্ট, তখনই তুমি বুঝতে পারবা। এই জন্য বলি বাবাজি, বেশি বেশি আনুগত্য করো, মা বাবার বেশি বেশি খেদমত করো। আজকে তুমি দামি দামি পোশাক পরো, দামি দামি কাপড় পরো, কিন্তু মাকে কিনে দেওয়ার মতো তোমার সেই মন মানসিকতা নাই। ঈদ আসে, সামনে ঈদ আসলে ঈদের সময় তুমি দামি দামি ড্রেস কেনো, দামি দামি জামা কেনো, মেয়েকে ড্রেস কিনে দাও, বউকে দাও, মাকে একটা শাড়ি দেবা, সেই মন মানসিকতা তোমার হয় না। আরে সন্তান, এই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আর তুমি মা বাবাকে, তুমি সেই মা বাবাকে আজকে এত অবহেলা করো। এই জন্য বাবাজি বেশি বেশি মা বাবার আনুগত্য করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। জান্নাত কামাইবার জন্য তুমি সারা দিন নামাজ পড়ো, সারা রাত তো তুমি নামাজ পড়ো, তুমি প্রতিদিন রোজা রাখো, কিন্তু তোমার এই রোজা নামাজ কিছুই কবুল হবে না যদি তুমি মা বাবাকে খুশি করতে না পারো। জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে, মা বাবার বেশি আনুগত্য করতে হবে। এই জন্য বাবাজিরা আমি বারবার বলি, এই মা বাবাকে অবহেলা করা যাবে না। রাসূল তো বলেছেন, মায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার কাছে জান্নাত আদায় করতে হবে। সারা দিন ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে মা বাবার আনুগত্য